শ্রী শ্রী স্বামী সর্বানন্দ পরমহংসদেবের আশীর্বাদ জন্য এই শ্যামপুর অখণ্ড মিলন সেবাশ্রম দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সকল ব্রাতা ভগ্নীদের আন্তরিক সহযোগিতায় আজকে এই পূর্ণ তিথিতে পূর্ণ লগ্নে শ্যামপুর অখণ্ড মিলন সেবাশ্রমের ভেতরে আগামী প্রজন্মকে তৈরি করার লক্ষ্যে 300 বছরের স্বামী সর্বানন্দ পরমহংসদেবের আদর্শকে বাস্তবে রূপ দান করার উদ্দেশ্যে প্রাথমিক স্কুলের শিলান্যাস আজকে আমরা এখানে করা হয়েছে। আপনারা সবাই অবগত আছেন, আগামী প্রজন্মকে তুলে আনতে গেলে, আগামী প্রজন্মকে ধরে রাখতে গেলে, আগামী প্রজন্মের জীবনটাকে সুরক্ষা দিতে গেলে যে মাতৃভাষীর প্রয়োজন বাবামণি 100 বছর আগে উদ্ভাবন করেছিলেন, সেই প্রকল্পের সার্থক রূপ দানের উদ্দেশ্যে আজকে এখানে স্কুলের শিলান্যাস করা হয়েছে। এলাকার সকল নাগরিকবৃন্দ, আমাদের গুরু বাবা ভগ্নী সবাইকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু অনুরোধ করব, আপনারা সবাই শ্রী শ্রী বাবার চরণে একটু ত্যাগ স্বীকার করে তার এই স্বপ্নকে সার্থক রূপ দানের জন্য যতটা সম্ভব সহযোগিতার হাত প্রসারিত করবেন। শ্রী শ্রী বাবা আমাদেরকে ব্রাহ্মণ্যকে দীক্ষা দিয়ে, গায়ত্রী মন্ত্রের সাধনা দিয়ে যে মহাসাধন মার্গের সঙ্গে আমাদেরকে যুক্ত করেছেন, তার সবথেকে বড় স্বীকৃতি শ্রী ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, চতুর্বর্ণম ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। চতুর্বর্ণম ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগশ। অর্থাৎ গুণ এবং কর্ম হিসাবে শ্রী ভগবান 4টে বর্ণের সৃষ্টি করেছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এরা জাত নয়। তার জন্মগতভাবে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি হয়ে তার ব্রাহ্মণ হওয়ার অধিকার হিন্দু সনাতনী পরম্পরা প্রদান করেনি। তাহলে কিভাবে সে ব্রাহ্মণত্ব অর্জন করবে? আজকে যারা এখানে নতুন মহামন্ত্র ওঙ্কার দীক্ষার মাধ্যমে নিজের আধ্যাত্মিক জীবনের চলার পথকে প্রশস্ত করেছেন, ধন্যবাদ তাদেরকে। ধন্যবাদ যারা তাদের পিতৃদেব এবং তাদের মাতৃদেবীকে, যারা তাদের চেতনাকে ওঙ্কার সাধনার মাধ্যমে নিজের পরবর্তী প্রজন্মের মধ্যে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। কিন্তু যে দীক্ষা আমরা নিলাম, যে দীক্ষা আমরা সন্তান পেল, বা আপনারা যে দীক্ষা পেলেন, আমরা যে দীক্ষা নিয়েছি, সেই দীক্ষার সার্থক রূপ কখন হবে? কখন নিজেকে ব্রাহ্মণ বলে আমরা স্বীকার করতে পারবো? বাবা মনে তো ব্রাহ্মণ দীক্ষা দিয়েছেন, কিন্তু পাড়ায় গিয়ে তো নিজেকে ব্রাহ্মণ বলতে পারছেন না। কারণ পাড়ায় যখন যাবেন তখন বলছেন, তোমার তো উপাধি ভাই ব্যানার্জি নয়, তোমার তো উপাধি ভাই ভরসাস নয়, তোমার তো উপাধি ভাই চ্যাটার্জি নয়, তাহলে তুমি কি করে ব্রাহ্মণ হলে? কি উত্তর দেবেন সেখানে? অখণ্ডতার সঙ্গে যখন থাকবেন তখন নিজেকে ব্রাহ্মণ বলে বুকের 56 ইঞ্চি প্রকাশ করবেন, কিন্তু সমাজে গেলে কিভাবে ব্রাহ্মণ হলে সেটা বলতে পারবেন না। তো বলার সুযোগ গীতা আপনাকে দিয়েছে। আমরা আরেকবার বলছি, মনে রাখবেন, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট ভাষায় বলেছেন, চতুর্বর্ণম ময়া সৃষ্টং, অর্থাৎ আমার দ্বারা 4টে বর্ণের সৃষ্টি হয়েছে, গুণ কর্ম বিভাগশ, গুণ এবং কর্ম অনুসারে। তা আপনার মধ্যে যদি ব্রাহ্মণের গুণ 20টা তো ব্রাহ্মণে দিয়েছেন, কিন্তু 20টা যে আপনার ভেতরে প্রথিত হয়েছে, সেই 20টাকে বীজে রূপান্তরিত করে ফল প্রকাশের দায়িত্ব আপনার এবং আমার। তাই গুণটা আমাদের তৈরি করতে হবে। বীজ আমরা পেয়েছি, গুণ আমাদের তৈরি করতে হবে। এবং কি মহামন্ত্রের সাধনা দিয়েছেন আপনাকে? কি করে দিয়েছেন? গীতায় শ্রীকৃষ্ণ আবার নিজ মুখে বলছেন যে তোমরা তো আমার রূপে, অর্জুন জিজ্ঞাসা করেছিল যে তুমি এত জ্ঞান দিচ্ছ, এত তথ্য, এত কিছু আমাদেরকে জানাচ্ছ, জীবনের প্রত্যেকটা চলার পথের সমস্যার সমাধান তুমি দিচ্ছ, তুমি কি? প্রশ্ন আসবে না? আমি যদি আপনাকে অনেক কথা বলি, সব প্রশ্ন আপনার জীবনের সব প্রশ্নের উত্তরগুলো আমি এক এক করে দিয়ে যাচ্ছি, তা আপনার মনের মধ্যে কোনো এক
মানুষটা কে? ঠিক সেরকম অর্জুনের মনেও সে প্রশ্ন এসেছিল। তখন অর্জুন যখন প্রশ্ন করলো, তখন শ্রীকৃষ্ণ বলছেন, আমি কে তুমি জানতে চাও? চারটা রূপের বর্ণনা করেছে। এই চারটা রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপের বর্ণনা দিয়েছে যে পৃথিবীর সকল শব্দকে সৃষ্টি করে একত্রিত করিলে যে মহাশব্দের সৃষ্টি হয়, সে মহাশব্দ প্রণব, আমি শব্দের মধ্যে প্রণব। তাহলে বাবা মনে আপনাকে কি দিয়েছে? বাবা মনে আপনাকে সে প্রণব মন্ত্র অঙ্গার দিয়েছে যে সাধন সিদ্ধি করে আপনার মধ্যে ব্রাহ্মণ জ্ঞান, ব্রাহ্মণত্ব স্ফুটিত হবে। সুতরাং বাবা মনি আলাদা করে আমাদের কিছু দেননি। আর এই সারা বিশ্বকে আজ দাদা বলছিল সারা বিশ্বে যুদ্ধ লেগে যাচ্ছে। যুদ্ধ শুধু বিশ্বে লাগেনি, যুদ্ধ আমাদের অন্তরেও লেগেছে, যুদ্ধ আমাদের পরিবারেও লেগেছে, যুদ্ধ আমাদের সমাজেও লেগেছে, যুদ্ধ আমাদের আশেপাশে সব জায়গায় লেগেছে। কিন্তু যুদ্ধের থেকে নিষ্কৃতি কিভাবে, সেটাও বাবামণি দিয়ে গেছে। বাবামণি বলছেন, সমবেত উপাসনা আমার সব থেকে প্রাণপ্রিয় অনুষ্ঠান এবং এই সমবেত উপাসনা হলো সর্বশক্তির আধার। আপনি যদি সমবেত উপাসনায় আসেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে যখন আপনি সমবেত উপাসনা করবেন, তখন আপনার জাতি বিদ্বেষ কেন, যুদ্ধ শেষ হয়ে যাবে। এই যুদ্ধ থামছে না। কেন থামছে না? কারণ যে সমবেত সাধনা হিন্দু সনাতনী পরম্পরায় ছিল, যে সমবেত উপাসনা সনাতনী পরম্পরায় ছিল, সবকিছু তুলে দিয়েছি আমরা, সবকিছু চিকায় তুলে দিয়েছি। চিকায় তুলে দিয়ে বলছি যে এখন যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ লাগার জন্য আমরা নিজেরাই দায়ী। আর তার জন্য যে সূত্র, তার জন্য যে সাধনা স্বামী সর্বানন্দ দিয়েছে। বর্তমান সারা বিশ্বকে যুদ্ধ মুক্ত করতে হবে, বর্তমান সারা বিশ্বকে চরিত্রের মূল আধারে আনতে হবে, বর্তমান সারা বিশ্বকে যদি সংযত করতে হয়, তাহলে সর্বানন্দ আদর্শ সমবেত উপাসনাই একমাত্র বিকল্প। আর তার জন্যই ওঙ্কার সাধনা এবং গায়ত্রী সাধনা, এর বাইরে আর কোনো বিকল্প নেই। যদি আমরা চাই আমাদের আগামী প্রজন্ম সুরক্ষিত হোক, সারা বিশ্ব যুদ্ধমুক্ত হোক, তাহলে সমবেত উপাসনার মাধ্যমে আমরা তার উপশম ঘটাতেই পারি। সময় কম, তাই এইটুকু শুধু আপনাদের অনুরোধ করবো যে ব্রাহ্মণ মন্ত্রে দীক্ষা পেয়েছেন, সেই ব্রাহ্মণ মন্ত্রের গুণ আপনাদের মধ্যে ফুটে উঠুক, আমাদের সবার মধ্যে ফুটে উঠুক, এবং অখণ্ড সংহিতা এবং গীতা দুটো সমন্বয় অধ্যয়ন করবে, এটা আমার অনুরোধ। কারণ অখণ্ড সংহিতা জানতে হলে গীতার সূত্র দরকার। গীতার সূত্র না জানলে অখণ্ড সংহিতা সর্বানন্দকে বুঝতে পারবেন না। কারণ মহারাজ সর্বানন্দ আলাদা করে একটা কিছু দিয়েছেন, আলাদা করে কিছু দেননি। কিন্তু সনাতন পরম্পরার যে বীজটা পতিত ছিল, সিন্ধুকে আটকানো ছিল, লোহার খাঁচায় বন্দী ছিল, সেটাকে সর্বানন্দ সেটাকে টেনে হিচড়ে বের করে আমাদের এই কলিযুগে আমাদের জন্য উপস্থাপনা দিয়েছেন। সেটাকে সৎ ব্যবহার করাটাই শুধু আমাদের পাতে। সবাই ভালো থাকবে। জয় গুরু। একটা সবাই বলুন শ্রী শ্রী বাবা।